এই একই সময়ে একটা খুব দুঃখজনক ঘটনা একজন কিশোরীর সাথে ঘটেছে, সে নরসিংদীতে আমার এলাকায়। প্রথম আলো আজকে নিউজ করেছে এটা নিয়ে, যে তাকে ধর্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে যেটা ওই এইসব জায়গায় হয় সালিশ বসেছে এবং সালিশে বিএনপির স্থানীয় নেতারা এখানে একটা মিলমিশ করায় দেওয়ার চেষ্টা করেছে, যেখানে তাদের বলা উচিত ছিল যে আপনারা এটা মামলা করেন এবং এটা ধর্ষণের যে মানে যে আইন এবং ধর্ষণের যে অপরাধ বা যে শাস্তি সে অনুযায়ী বিচার হবে। কিন্তু তারা এটা মামলা করতে মানে মীমাংসা করতে গেছেন এবং বিয়ে করাতে চেয়েছেন ধর্ষকের সাথে। এটা এগেইন একটা ন্যাক্কারজনক ঘটনা। জরিমানা বা ছেলে পক্ষ মানে ধর্ষক পক্ষ হচ্ছে আপনার বলেছে যে আমরা এটা নগদ টাকা দিয়ে এটা ছাড়তে চেয়েছে। এই সমস্ত কারণে ওই মেয়েটা আত্মহত্যার চেষ্টা করেছে এবং সে এখন ঢাকার কোনো একটা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপির ধরেন আমরা বিএনপির প্রধানমন্ত্রী বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের কাছে এই ঘটনায় অন্তত রামিসার ঘটনায় আন্তরিকতা দেখেছি, সিরিয়াসনেস দেখেছি, আইনমন্ত্রীর ক্ষেত্রেও বলা যাবে এটা। কিন্তু সারা দেশের যে বিএনপি তাদেরকে কি আমরা এই ধরনের সালিসি কিংবা আইন আদালত করার দায়িত্ব কি সরকার দিয়েছে? দিলে সেটা স্পষ্ট করতে হবে যে আপনারা কি আইন আদালত বিচার করবেন। হ্যাঁ, আপনারা যেহেতু ওখানে স্থানীয় মানে রাজনীতিবিদ, আপনাদের কাছে এই ধরনের ঘটনা আসবে। আপনারা এটা অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা আইন আদালত কিংবা পুলিশ পর্যন্ত যাওয়ার সাহস করে না। আপনারা তাদের পাশে দাঁড়াবেন, পাশে দাঁড়িয়ে সেটাকে যেন থানায় যেন সহজে মামলা হয় এবং অপরাধী যেন গ্রেফতার হয় সেটার আপনারা ব্যবস্থা নেবেন। কোনো ইউনিয়নের নেতা না, কোনো ওয়ার্ডের নেতা না। যখন জেলার সাংগঠনিক সম্পাদক, আপনি জানেন জেলা রাজনীতি কত গুরুত্বপূর্ণ, ক্রীড়া সম্পাদক, বন পরিবেশ সম্পাদক, এবং আমি নাম বলি মাজহারুল টিটু, ক্রীড়া সম্পাদক আল্লাহ হোসেন মোল্লা, মোয়াজ্জেম হোসেন। প্রথম আলোর মতো পত্রিকা আজকে নিউজ এসেছে এবং জিনিসটা যদি এমন হতো যে একটা ঘটনাটা তো খুব তুচ্ছ ঘটনা না, তাকে উপর্যুপরি ধর্ষণের পরে এটাতে চাপ দেওয়া হয়েছে সালিশে এবং সেটাতে মেয়েটা এতটাই কষ্ট পেয়েছে যে সে আত্মহত্যার চেষ্টা করেছে, এখন ঢাকার হাসপাতালে ভর্তি আছে। ফলে আমি এই আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো এবং এই যে নেতারা এখানে জড়িত হলেন এবং একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, আমরা এই ক্ষেত্রেও শক্ত ব্যবস্থা দেখতে চাই।